জীবনের সাফল্য একদিনে আসে ধীরে ধীরে প্রতিদিনের ছোট ছোট পরিশ্রমের ভেতর দিয়ে। আজ যে কষ্টটা লাগছে একদিন সেটাই আপনার হাসির কারণ হবে। যে কোনো সফল ব্যক্তির সফলতার গল্প শুনবে। সফলতা কখনোই সহজে আসে না, সব সফলতার পিছনে হাজারো কষ্টের গল্প লুকিয়ে থাকে। আজকে আমরা শুনলাম এক সফলতার গল্প। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মেঘলা, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আজকে আমরা এসেছিলাম বন্যা আপুদের মাদুরের ফ্যাক্টরিতে, আর এই যে আন্টি এই ফ্যাক্টরির মালিক। তবে শুরু থেকে এখানে আসার গল্পটা এতটাও সহজ ছিল না। আমি অনেক সফলতার গল্প শুনেছি, কখনোই দেখিনি বা শুনিনি যে কেউ একটুতেই সফল হয়েছে। তাই জীবনে সফল হতে গেলে অনেক পরিশ্রমের দরকার। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ছোট ছোট প্লাস্টিক দিয়ে একটা মাদুর তৈরি করা যায়। যতটা সহজে বললাম, এটা তৈরি করা কিন্তু ততটাও সহজ না। আমি কখনোই কোনো কিছুর ফ্যাক্টরিতে আসিনি, আজকেই প্রথম। আর এগুলো দেখে অনেক বেশি অবাক হচ্ছি, কারণ মাদুরগুলো যে এভাবে তৈরি হয় এটা আমি একদমই জানতাম না। একদম নিখুঁত ভাবে তৈরি হচ্ছে সব মেশিং এর মাধ্যমে। তবে মাদুর তৈরিতে আছে অনেক মানুষের পরিশ্রম। আন্টি এবং বন্যা আপু দুইজনই অনেক বেশি ফ্রেন্ডলি আর অনেক বেশি ভালো ছিল। আন্টির সাথে প্রথম দেখা, কিন্তু এটা কেউ বুঝবেই না। প্রথম দেখাতেই অনেক বেশি আপন করে নিয়েছিল আমাদের। পুরো ফ্যাক্টরি ঘুরে ঘুরে দেখাচ্ছিল আমাদের কোথায় আসলে কি কাজ করে বা কিভাবে এই মাদুরের প্রসেসিংটা হয় সবকিছু। একবার চিন্তা করে দেখেন, আমাদের ফেলে দেওয়া প্লাস্টিক গুলো দিয়েই কিন্তু তৈরি হচ্ছে এই মাদুরগুলো। যে মাদুরগুলো কিন্তু আমাদের খুবই প্রয়োজনীয় একটা জিনিস। শুধু মাদুর না, ফ্যাক্টরিতে সুতাও কিভাবে তৈরি হয় সেটাও আজকে আপনাদেরকে দেখাবো। আর এই ফ্যাক্টরিটা কিন্তু অনেক 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 বড় একটা ফ্যাক্টরি ছিল। আমি এই ধরনের ফ্যাক্টরি গুলো সবসময় টিভিতে এবং ফোনে দেখেছি, বাট সরাসরি কখনোই দেখা হয়নি, আজকেই প্রথম। তাই তো আন্টি আমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছিল কোথায় আসলে কি হয় সবকিছু। অনেক অনেক ভালো লাগলো আজকে এই জায়গায় এসে। অবশ্যই আপনাদেরও জানতে ইচ্ছা হচ্ছে সামান্য প্লাস্টিক দিয়ে কিভাবে এই মাদুরটা তৈরি হয়। আচ্ছা, আমি আপনাদেরকে একদম শুরু থেকে দেখাচ্ছি কিভাবে আসলে প্লাস্টিক দিয়ে মাদুরগুলো তৈরি হচ্ছে। তার আগে চলেন আমরা দেখে আসি কিভাবে সুতা তৈরি হয়। এই যে দেখেন, এখানে অনেক 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 সুতা ছিল। এই সুতাগুলো এখানে তৈরি হয়ে যাচ্ছে মেশিং এর মাধ্যমে। তবে এখানে পরিশ্রম আছে অনেক অনেক মানুষের, কারণ এখানে অনেক অনেক মানুষ কাজ করে থাকে। এবার চলেন শুরুটা দেখাই। সামান্য এই প্লাস্টিক গুলো দিয়েই কিন্তু তৈরি হচ্ছে মাদুর গুলো। খুবই অবাক হয়েছিলাম এটা দেখে যে সামান্য এই প্লাস্টিক গুলো দিয়ে কি করে মাদুর তৈরি হচ্ছে। এই যে দেখেন, আন্টি দাঁড়িয়ে থেকে আমাদেরকে সবকিছু বুঝিয়ে দিচ্ছিল যে এগুলো কোথা থেকে আনা হয়, আর আনার পরে এগুলো দিয়ে কি করা হয়। সবকিছুই কিন্তু একদম সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছিল। এই যে দেখছেন, এই প্লাস্টিক গুলো এখন খুব সুন্দর করে এখানে ধুয়ে নেওয়া হবে, আর তারপরে এগুলো শুকানো হবে। আর শুকানোর পরে এই প্লাস্টিক গুলো এই মেশিনটাই দিয়ে এরকম করে বের করবে। আমি আসলে এগুলোর নাম জানি না, আমাদেরকে আন্টি সবকিছুই বুঝিয়েছিল, বাট এখন সবকিছুই ভুলে গেছি। তারপর পরের স্টেপ দেখার জন্য আমরা আসলে আলাদা একটা জায়গায় যাই। সবকিছুই আলাদা আলাদা সেক্টরে ছিল। এই যে দেখেন, সেই প্লাস্টিক গুলো দিয়েই কিন্তু এগুলো বের হচ্ছে। এগুলোর নামও আমি জানি না। এই প্লাস্টিক গুলো অনেক প্রসেস পার করে তারপরে কিন্তু একটা সুন্দর মাদুর হয়, অনেক অনেক পরিশ্রমের পরে। সো আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হয়ে যাবে। আল্লাহ হাফেজ সবাইকে।